তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ইনস্টলমেন্টের অঙ্ক এনেছি, এবং আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম যে সিম্পল ইন্টারেস্টের যে ইনস্টলমেন্টের অঙ্কগুলো হয় সেগুলো তোমরা খুবই সহজে কিভাবে সলভ করবে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ইনস্টলমেন্টের অঙ্কগুলো হয় সেগুলো তোমরা এক লাইনে কিভাবে সলভ করবে, জাস্ট এক লাইন, তার কিন্তু বেশি নয়। কিন্তু তার আগে আমি তোমাদের বেসিকটা কিন্তু শিখিয়ে দেবো যে বেসিক মেথডে এটা কিভাবে সলভ করবে। সবাই কিন্তু বেসিক মেথডেই করে, অনেকে কিন্তু এটা জানে না। 90% মানুষ কিন্তু এই শর্টকাট মেথডটা জানে না। তো দেখে নাও কিভাবে করবে তোমরা। তো সবার ফার্স্টে আমি অঙ্কটা ভালো করে পড়ে নিই। অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এ লোন অফ 8925 ইজ টু বি পেড ব্যাক ইন টু ইকুয়াল হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট। হাউ মাচ ইজ ইচ ইনস্টলমেন্ট, মানে প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত করে সেটা চেয়েছে আমার। ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড, হাফ ইয়ারলি কম্পাউন্ড হচ্ছে, এবং কত ইন্টারেস্ট রেট 8%। এবার তোমরা কথা বলো একটা, যদি 8% পার অ্যানাম হয় তাহলে হাফ ইয়ারলি কত হবে? যদি 12 মাসের জন্য 8% হয় তাহলে 6 মাসের জন্য অবশ্যই তার অর্ধেক হবে। তাহলে কি 8% বাই টু কত হচ্ছে? 4%। ঠিক আছে, এটা হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। কেন বাই টু করলাম? কারণ এখানে হাফ ইয়ারলি আছে। যদি হাফ ইয়ারলি না থাকে তাহলে কিন্তু বাই টু করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো এবার দেখো এখানে প্রিন্সিপাল কত বলেছে। প্রিন্সিপাল বলেছে 8925, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। ঠিক আছে, কারণ এই টাকাটা ধার নিয়েছে। এবং কটা ইনস্টলমেন্ট দিয়েছে দেখো, টু ইকুয়াল ইনস্টলমেন্ট, দুটো দুটো সমান ইনস্টলমেন্ট। তো তোমরা সবাই জানো যে 4%টার ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 4%টাকে আমরা লিখতে পারি 4/100 সমান কত হবে? 1/25। 1/25 মানে কি? 1/25 মানে 25 টাকা যদি প্রিন্সিপাল হয়, আমার সুদ হবে 1 টাকা। তার মানে 25 টাকা থেকে বেড়ে আমার টাকাটা 26 টাকা হচ্ছে। 25 টাকা থেকে 1 টাকা বাড়ছে, মানে এখন 26 টাকা হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার? তাহলে এবার দেখো, এখানে লিখবে প্রিন্সিপাল, আর এখানে লিখবে ইনস্টলমেন্ট, আই লিখবে, পি আর আই। পি এর ঘরে লিখবে 25। ঠিক আছে, তাহলে 25 টাকাটা কতই পরিণত হচ্ছে? 25 টাকাটা আমার 26-এ পরিণত হচ্ছে। তো এবার দেখো, যেহেতু এখানে টু ইকুয়াল ইনস্টলমেন্ট বলেছে, ঠিক আছে, ভালো করে দেখো, টু ইকুয়াল ইনস্টলমেন্ট বলেছে, তার মানে কি সেকেন্ড লাইনটা তোমরা স্কোয়ার করে দেবে। 25 স্কোয়ার 625, 26 স্কোয়ার 676। ঠিক আছে, এখানে যদি থ্রি ইকুয়াল ইনস্টলমেন্ট বলতো তাহলে তোমরা কি করতে? নেক্সট লাইনে আবার 25-এর কিউব করে দিতে। যতগুলো ইনস্টলমেন্ট বলবে তত পাওয়ার থাকবে। এখানে যেহেতু দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট বলেছে, তার মানে কি 25-এর স্কোয়ার করবো। যদি এখানে তিনটে বলতো তাহলে আমি 25-এর কিউব করতাম নেক্সট লাইনে। 3 নম্বর লাইনে আমার 25-এর কিউব হতো। ঠিক আছে, তো দেখো এখানে যেহেতু আমাকে টু বলেছে, দুটো ইনস্টলমেন্ট, তাই জন্য আমি অনলি স্কোয়ার পর্যন্ত গিয়ে ছেড়ে দিলাম। এবার দেখো কি করবো। আমরা কি জানি যে ইনস্টলমেন্ট সবসময় সেম হয়। এখানে দেখো অঙ্কের মধ্যেও কিন্তু বলে দিয়েছে, দেখো ইকুয়াল ইনস্টলমেন্ট, যেহেতু ইকুয়াল ইনস্টলমেন্ট তাই জন্য আমাকে ইনস্টলমেন্টটা সমান করতে হবে, দুটো ইনস্টলমেন্টই আমাকে সমান করতে হবে। তাহলে যেহেতু এখানে আছে 676, তার মানে এই উপরেরটাকে আমাকে 676 বানাতে হবে। তার এটাকে আমি 26 দিয়ে গুণ করবো, দেখো আমার 676 হয়ে যাবে। আর এইটাকেও যদি 26 দিয়ে গুণ করি তাহলে এটাকেও আমাকে 26 দিয়েই গুণ করতে হবে, কারণ এটা রেশিও না, এদিকে তুমি যা করবে ওদিকেও তাই করতে হবে। তারপর কি দেখো, এইটা যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে কত হবে? 25 26 গুণ করলে হয় 650, আর 26 26 হয় 676। হয়ে গেল, ব্যাস। এবার তোমরা যোগ করে দেবে। এটা এটা যদি আমি যোগ করি তাহলে কত হয়? 1275, 1275। এবার এইটা আমার কিসের ঘর? এটা আমার প্রিন্সিপালের ঘর। তো দেখো এটা প্রিন্সিপালের ঘর। তোমরা কি 1275টা প্রিন্সিপাল? এই প্রিন্সিপালের ভ্যালুটাই দেখো আমার অঙ্কেতে বলে দিয়েছে। অঙ্কে কত বলেছে? 8,925। দেখো 8,925 আমাকে অঙ্কে বলে দিয়েছে। তাহলে 1275-এর ভ্যালুটাই আমাকে অঙ্কে বলেছে 8,925। দেখো এটা 7 দিয়ে কাটছে পুরোপুরি, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 7। কি চেয়েছে আমার? ইচ ইনস্টলমেন্ট চেয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এটা একটা ইনস্টলমেন্ট, এটা একটা ইনস্টলমেন্ট, এটা হচ্ছে প্রথম বছরের ইনস্টলমেন্ট, এটা হচ্ছে দ্বিতীয় বছরের ইনস্টলমেন্ট। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত করে? 676 টাকা করে দুটো ইনস্টলমেন্ট। তাহলে এক একটা প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু আমার চেয়েছে। তাহলে আমরা কি করবো? 676-এর ভ্যালুটা বার করলে আমার ইনস্টলমেন্ট বেরিয়ে আসবে। তাহলে 676 × 7, একের ভ্যালু যেহেতু 7, তাহলে 676-এর ভ্যালু কত হবে? 676 × 7। তাহলে এইটা গুণ করলে আমার অ্যান্সার কিন্তু চলে আসবে। 7 6 42 2, হাতে রইল 4, 7 7 49, আর 4 53, 3 হাতে রইল 5, 7 6 42, আর 5 47, 4 7 3 2, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো 4 7 3 2 অপশন নাম্বার, অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর। তো আশা করছি তোমরা এই প্রসেসটা বুঝতে পেরেছো। এটা ছিল বেসিক মেথড। তোমরা দেখছো বেসিক মেথডটা কিন্তু ভালোই লম্বা চওড়া হচ্ছে। তো এবার আমি তোমাদের দেখাবো সিঙ্গেল লাইন সলিউশন, মানে জাস্ট এক লাইনের সলিউশন দেখাবো। তো আসো, তো এবার দেখো এটা এক লাইনে কিভাবে সলিউশন করবে। তো ফার্স্টে তোমরা লিখবে প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত? এখানে প্রিন্সিপাল হচ্ছে 8 9 2 5, 8 9 2 5, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। সমান দেবে, সমান দিয়ে লিখবে ইনস্টলমেন্ট, মানে আই, আই মানে ইনস্টলমেন্ট, আই মানে ইনস্টলমেন্ট।
ইনস্টলমেন্ট। ওকে, আই, তারপরে ইনটু দেবে, ইনটু দিয়ে দেখো এইখানে যা থাকবে, এটা তো আমি আগে বার করা তোমাদের শিখিয়ে দিয়েছি, এখানে যা থাকবে সেটাকে উল্টে দেবে, মানে ছোটটা হবে ওপরে আর বড়টা হবে নিচে, ইনটু আবার বাই দেবে, তারপরে এইখানে যা থাকবে সেটা এখানে লিখে দেবে, তাহলে কত হবে 26 হবে এখানে। আর এই দুটো যোগফল 25 আর 26-এর যোগফল এই উপরে লিখবে, 25 আর 26 যোগ করলে হয় 51, তাহলে 51 লিখে দিলাম। সব ক্ষেত্রে কিন্তু সেম মেথড ফলো করবে, পার্সেন্ট যাই থাকুক ফার্স্টে তোমরা ওটাকে ফ্র্যাকশনে বানিয়ে নেবে, ফ্র্যাকশনে বানানোর পর যখন এই শর্টকাটটা তোমার শর্টকাটে ফর্মুলায় ফেলবে তখন কি করবে, ফার্স্টে প্রিন্সিপালটা লিখবে, প্রিন্সিপাল লেখার পর লিখবে ইনস্টলমেন্ট, তারপরে ইনটু দেবে, ইনটু দিয়ে যেটা থাকবে ছোটটা উপরে লিখবে আর বড়টা নিচে লিখবে, তারপর আবার ইনটু দেবে, ইনটু দেওয়ার পর এই নিচে যা থাকবে ফার্স্টটাকে নিচে লিখে দেবে, তারপরে দুটো যোগফল উপরে লিখবে, হয়ে গেল। এই পর্যন্ত করলে দেখো সিঙ্গেল লাইন আমার সলিউশন শেষ। এখানে কিন্তু আমি ডাইরেক্ট অ্যান্সার লিখবো, এখানে আমি ডাইরেক্ট অ্যান্সার লিখবো। তো কাটাকুটি দেখো আমরা কিভাবে করছি, ঠিক আছে। তো কি করবো, 25 দিয়ে কাটাকুটি করবো, 25 একে 25, 25 তিনে 75, 14 42, 142, তার মানে 25 5-এ 125, হাতে পড়ে আছে আমার 17, 17 আর এদিকে 5, তার মানে 175, 25 7-এ আসছে 175, 51 দেখো 17 দিয়ে যায়, 17 3 51, এটাও দেখো 17 দিয়ে যাবে, 17 1-এ 17, 17 2-গুণে 34, এক পুরো আছে 17, 1-কে 17, ব্যাস 3 7 21, দেখো পুরো কেটে গেল। তাহলে এখানে কত পড়েছে, এখানে 7 পড়ে আছে, আর এদিকে আমার পড়ে আছে তোমার 26 আর 26 676, তাহলে কত 7 ইন্টু 676, তাহলে গুণ করলে কত হয় 7 6 42 2, 7 7 49, আর 4 53, 53 3, আর তোমার 7 6 42, আর 5 47, ব্যাস দেখো কত সহজে কত তাড়াতাড়ি কিন্তু আমার উত্তর চলে এলো। তো এবার আমি তোমাদের দেখাবো একটা এসএসসি সিজিএল টায়ার 2 এর একটা অঙ্ক, এইভাবে তোমাদের করে দেখাবো, সেম মেথডে আমি তোমাদের করে দেখাবো। দেখো এবার তোমরা এই অঙ্কটা দেখো, এবার এই অঙ্কটা আমি তোমাদের স্মার্ট অ্যাপ্রোচ জাস্ট এক লাইনে করে দেখাবো। দেখো কি বলে যে 40%, আমি আগে দেখে নেবো আমাকে কি কি ইনফরমেশন দিয়েছে, আমাকে কি কি বলেছে। রেট অফ ইন্টারেস্ট বলেছে 40%, কম্পাউন্ডের দেখো অ্যানুয়ালি, তার মানে কোনো ভাগ করতে হবে না, 2 দিয়ে 4 দিয়ে কিছু দিয়ে ভাগ করতে হবে না, কম্পাউন্ডের অ্যানুয়ালি বলেছে, তার মানে রেট অফ ইন্টারেস্ট 40%। প্রিন্সিপাল কত বলেছে, প্রিন্সিপাল বলেছে আমাকে 1500, ক্লিয়ার। কটা ইনস্টলমেন্ট, দুটো ইনস্টলমেন্ট, দেখো 2 ইকুয়াল ইনস্টলমেন্ট, দুটো সমান ইনস্টলমেন্ট। আর কি চেয়েছে, আমার ইচ ইনস্টলমেন্ট চেয়েছে, দেখো ইচ ইনস্টলমেন্ট চেয়েছে, ব্যাস এটুকু দেখে নিলাম। এবার আমি অঙ্ক করতে শুরু করে দেবো। কি হবে, 40%টাকে আমি কত লিখতে পারি, 40/100, মানে কত, কাটাকুটি করলে 20 দিয়ে কাটাকুটি করলে 20 2-গুণে 40, 20 5-এ 100, তার মানে কি 5 টাকা প্রিন্সিপাল হলে 2 টাকা সুদ হচ্ছে, তার মানে কি 5 টাকাটা কত টাকায় পরিণত হচ্ছে, 5 টাকাটা 7 টাকায় পরিণত হচ্ছে, হলো বানিয়ে নিলে। তারপর ফার্স্টে তোমরা কি লিখবে, ফার্স্টে লিখবে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত 1500 লিখলে, সমান দিলে, তারপর লিখবে ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট কত আই, ইনটু তারপরে কত বলো, এইটা এইখানে যেটা থাকবে সেটাকে উল্টে লিখে দেবে, মানে এখানে হবে 5/7, সবসময় খেয়াল করবে ছোটটা উপরে হবে বড়টা নিচে হবে, তারপর ইনটু দেবে, তারপর এইখানে যেটা থাকবে সেটা এখানে লিখে দেবে 7 লিখলে, তারপর উপরে কি লিখবে, এই দুটো যোগফল 5 আর 7-এর যোগফল, 5 আর 7-এর যোগফল কত হয় 12, লিখে দিলে ব্যাস। এবার কাটাকুটি করলে অঙ্ক শেষ। দেখো কত তাড়াতাড়ি আমি কাটাকুটিটা করছি, 5 3-এ 15, দুটো শূন্য, 12 2-গুণে 24, 6 12 5-এ 60, এখানে কত পড়ে আছে 7 আর 7, মানে 49 পড়ে যায় এদিকে, তাহলে আই সমান কত হবে 25 ইন্টু আর 7 7 49, তাই এই গুণটা করলে আমার সলিউশন হয়ে যাবে। 25 9 225-এর 5, হাতে হলো 22, 25 4 100, আর 22-এ 122, দেখো কতক্ষণ লাগলো তুমি বলো। এটা যদি আমি বেসিক দিয়ে করতে যাই আমার প্রায় 1 থেকে 1.5 মিনিট কিন্তু লেগে যাবে, অনেক ক্যালকুলেশন আরো বেশি আসবে, তো এর থেকে সহজ মেথড কিন্তু আর হয় না, ঠিক আছে, এটাই সব থেকে বেস্ট অ্যাপ্রোচ। তো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটা কিন্তু এসএসসি সিজিএল টায়ার 2 তে এসেছিল, ভালো করে তোমরা দেখে নাও, টায়ার 2 তে কিন্তু অঙ্কটা এসেছিল, মেন্সের অঙ্ক, বুঝতে পারছো কি লেভেলের অঙ্ক। তো আশা করছি অঙ্কটা তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমরা অঙ্কটা বুঝে থাকো, তোমাদের জন্য একটা আমি হোমওয়ার্ক এনেছি, তো তোমরা হোমওয়ার্কটা অবশ্যই ট্রাই করবে। তো এটা হলো তোমাদের হোমওয়ার্ক, এটা হলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে, এবং এর যে অ্যান্সারটা বেরোবে সেটা আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কিন্তু, ঠিক আছে, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সাবস্ক্রাইব কিন্তু তোমাদের করতেই হবে। তো দেখা হচ্ছে আর একটা নতুন অঙ্কের সাথে, নতুন ট্রিক্সের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।